সুজির মোহনভোগ রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আর এই সুজির মোহনভোগ রেসিপিটি হলে মা রাধারানী কিন্তু এমনিই সন্তুষ্ট হয়ে যাবে। আর চারপাশে এই যে ফুলকো ফুলকো লুচি আর সুজির মোহনভোগ, এইভাবে কিন্তু রাধারানীর পুজোটা সেরে নেওয়া যায়। তেমন কিছু দিতে না পারলেও রাধারানীর প্রিয় এই সুজির মোহনভোগটা দিতে পেরেছি, এটাই শান্তি। তাহলে চলো দেখা যাক কিভাবে রেসিপিটি তৈরি করলাম। সকাল থেকেই আকাশটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর নীল আকাশ, রৌদ্র উজ্জ্বল আজকের আকাশটা। শুভ সকাল বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আমি সুমি, তোমাদের সাথে আছি। চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করি। প্রথমেই কিন্তু ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়ে নেওয়ার জন্য ময়দাটা ময়ান দিয়ে দেবো। যদিও আমি এটা আটা দিয়েই তৈরি করেছি, তোমরা কিন্তু চাইলে ময়দাটা ব্যবহার করতে পারো। তবে আমার মনে হলো আটা দিয়ে স্বাস্থ্যসম্মত, সেজন্য কিন্তু আটাটাই ব্যবহার করছি। তোমরা যদি আমার মতো স্বাস্থ্যসম্মতভাবে খেতে চাও তাহলে অবশ্যই আটাটা কিন্তু এভাবে ময়ান দিয়ে নেবা। যেহেতু লুচি আমরা সবাই বানাতে পারি, সেজন্য সেটা ডিটেলসে বললাম না। তবে এখানে আমি সয়াবিন তেল, সামান্য লবণ আর চিনি দিয়ে কিন্তু ভালো করে অল্প অল্প জল দিয়ে ময়ান দিয়ে এই যে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর এটা আমি কিছু সময় রেস্টের জন্য রেখে দেব। তো এই ডোটা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু অতিরিক্ত নরম না, আবার অনেকটা শক্তও না। মিডিয়াম সাইজের ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর উপরে খানিকটা সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু এটা রেস্টে রেখে দেব। আসলে এই সয়াবিন তেলটা দিয়ে রাখলে এই ডোটা শুকিয়ে যাবে না। উপর থেকে কিন্তু শুকিয়ে গেলে তখন এই ডোটা ভালো মসৃণ হয় না। সেজন্য এটা আমি কিন্তু এই আধা ঘন্টার মতো রেখে দিলাম, কারণ আমি এখনও পুজোর গাছানটা করে নেব। তারপর কিন্তু ফিরে এসেছি। আর এসে কিন্তু এইভাবে ছোটো ছোটো ডো কেটে নিয়েছি, মানে লুচির লেচি কেটে নিয়েছি। তো এই লুচির লেচিগুলোর ভিতরে কিন্তু আরও একটু সয়াবিন তেল দিয়ে নিলাম, তাহলে কিন্তু বেলার সময় আমার তেল ব্যবহার করা লাগবে না, আর একটার গায়ে একটা লেগেও যাবে না। তো এইভাবেই কিন্তু আমি লুচিগুলো বেলে নিই। আর এই যে দেখো, আমি কিন্তু লুচি চাকির পরে তেল লাগিয়ে নিয়েছি। আর এবার সেই ডোগুলো, ছোটো ছোটো লেচিগুলো নিয়ে কিন্তু লুচিগুলো তৈরি করে নেব। আর লুচি তৈরি করতে তো সবাই জানি, সেজন্য আর কি দেখাবো বলো। তো তোমাদের সাথে সেভাবেই দেখিয়ে নিলাম। আর এতে দেখো, এর পুরুত্বটা বুঝতেই পারছো। তো আমি বাকিগুলো কিন্তু এইভাবে বেলে নিয়েছি। আরও কিছুটা আছে, তো আর একটা গামলায় কিন্তু সেগুলো তুলে নিয়েছি। বেশ খানিকটা করে নিয়েছি, ওই মনে করো 30 পিসের মতো হবে। এবার চলো এগুলো একটু ভেজে নিই। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা দিয়েই তো এগুলো ভাজতে হয়। তো এই যে দেখো, তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার তেলের ভিতরে কিন্তু লুচিটা দিয়ে দিয়েছি। যদিও আমার তেলটা একটু কম গরম হয়েছিল, তো আস্তে আস্তে দেখো ফুলে উঠছে। তবে তেলটা পর্যাপ্ত গরম করে নেবা। আমার হাতে তো একটু সময় কম ছিল, সেজন্য কিন্তু আমি একটু ব্যস্ততা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তেল কিন্তু গরম হয়ে যাচ্ছে। তেলটা যত বেশি হিট হবে ততই কিন্তু লুচিগুলো একদম এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এরকম বলের মতো ফুলকো ফুলকো লুচি দেখলেই বোঝা যায় কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এগুলো অনেকটা ভাজবো না, মিডিয়াম সাইজের ভেজে নেব, না শক্ত না নরম। তো এগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকোই থাকবে। এই ফুলকোগুলো কিন্তু একদম নষ্ট হবে না, সেজন্য আমি এভাবেই তুলে নিচ্ছি। অতিরিক্ত ভাজলে কিন্তু লুচিগুলো চুপসে যেতে পারে। তো আমার ভাজাটা দেখে বুঝতে পারছো। আর লুচি ভাজা তো আমরা সবাই জানি, তো এটা আর ডিটেলসে কি বলবো, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সবগুলো লুচি কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তোমরা দেখেও বুঝতে পারছো। তো এই লুচিগুলো এভাবে সব বানিয়ে নিই।
চলো মূল রেসিপিতে চলে যাই, তার মানে মোহনভোগ রান্না করতে যাই। এই মোহনভোগটা রান্না করার জন্য কিন্তু অবশ্যই আমাদের ঘির প্রয়োজন হবে। তো আমি কিছুটা ঘি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো কিছুটা ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। মানে এখানে কাজু, বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এই সব কিছু কিন্তু একসঙ্গে এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু তিতো লাগতে পারে। তো দেখেই বুঝতে পারছো হালকা বাদামি করে নিয়েছি, আর যে ঘি ছিল তার ভিতরে কিন্তু আমি সুজিগুলো ঢেলে দিয়েছি। তো এই সুজিগুলো কিন্তু একদম অল্প জালে ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল দিলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে, আর তখন কিন্তু মোহনভোগ খেতে একটুও ভালো লাগবে না। তোমরা দেখেই বুঝতে পারছো একদম লো ফ্লেমে এইগুলো কিন্তু ভেজে নিতে হবে। সুজিটা যখন ঘিটা অ্যাবজর্ব করে নেবে, মানে সুজিটা যখন ঘির সাথে মিশে যাবে, তখন কিন্তু ওই পর্যায়ে আমাদের কিন্তু আরও কিন্তু ঘি অ্যাড করে দিতে হবে। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি। চাইলে এখানে সাদা তেলটা দিলে কিন্তু খেতে অত ভালো লাগবে না। তো সেই ঘিগুলো দিয়ে আরও একটু বেশি সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ঘির সাথে ভাজলে ঘির দানাগুলো কিন্তু দুধের ভিতরে গলে যাবে না, ওটা কিন্তু ওরকমই আসতে থাকবে। এটা হলো সুজির মোহনভোগের একটা স্পেশাল টিপস। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, সুজিটা কিন্তু হালকা লাল লাল হয়ে গিয়েছে। এর থেকে বেশি বেশি কিন্তু আমাদের সুজি ভাজার কোনো প্রয়োজন নেই। তো বুঝতে পারছো কিভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পারছো যে ভাজাটা কেমন হয়েছে। আর কড়াইতে কিন্তু বারবারই এভাবে নেড়ে নিতে হবে, কারণ নাড়ানো থামালে হয়তো লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তখন কিন্তু এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি কিন্তু এখানে আধা কেজি মতো দুধ জ্বালিয়ে নিয়েছিলাম। তো সেই জ্বালানো দুধটা এখানে দিয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। জানোই তো, কারণ সুজিটা দুধের সাথে দিলেই দানা বেঁধে যায়, সেজন্য এভাবে নাড়িয়ে নিলে সুজিগুলো গলে চলে যায়, আর গলে গেলে দানা থাকে না। আর এখন দেখতে পাচ্ছ আমি এর ভিতরে গুড় অ্যাড করে দিলাম। চাইলে এখানে চিনি দিয়েও তোমরা করতে পারো। তো আমি একটু লাল লাল মোহনভোগ পছন্দ করি, তো সেজন্য আর কি মা রাধারানীর জন্য এভাবে লাল লাল মোহনভোগটা রান্না করে নিতে চাই। আর এখানে কিন্তু গুড়টা আগে থেকে জ্বালিয়ে নরম করেও কিন্তু আমরা এর সাথে মিশোতে পারি। তো আমি গুড়গুলো কুচিয়ে নিয়েছিলাম, আর সেই কুচানো গুড়গুলোই কিন্তু এই সুজির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কিভাবে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম অর্ধেকের মতো কিন্তু আমি সুজির সাথে অ্যাড করে দিয়েছি, আর বাকিগুলো কিন্তু রেখে দিলাম ডেকোরেশন করার জন্য। তো এখানে কিন্তু আমার সুজির মোহনভোগটা কিন্তু হয়ে গিয়েছে। বুঝতেই পারছো এর থেকে বেশি নরম করা যাবে না, কারণ এটা একটু শুষ্ক শুষ্কই হয়। এটা কিন্তু আমরা সুজির হালুয়া করছি না। দেখেই বুঝতে পারছো, এই যে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু ঠাকুরের প্লেটে নামিয়ে নিয়েছি, আর এবার এর উপরে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে কিন্তু এভাবে ডেকোরেশন করে নিলে দেখতেও ভালো লাগে। তো আমি উপর থেকে বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা সব কিছুই কিন্তু এইভাবে দিয়ে একটু ভিতরে এঁটে এঁটে দিচ্ছি, তাতে করে এর সাথে যেহেতু গরম আছে সেজন্য কিন্তু এর ভিতরে না যাবে, উপরেই কিন্তু থেকে যাবে। তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু সুজির মোহনভোগ রেসিপি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার আমি ঠাকুরের প্রসাদটা কিন্তু রেডি করে নিয়েছি, আর এই যে চারিপাশে ফুলকো ফুলকো লুচি দিয়ে সাজিয়ে দিয়েছি, আর মাঝখানে দেখতে পাচ্ছ সুজির মোহনভোগটা রেখে দিয়েছি। এভাবেই আমি মা রাধারানীর প্রসাদটা তৈরি করে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যেতে পারো। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইবার করে পাশে রেখে দিতে পারো। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনও পর্যন্ত যারা আছো তারা কিন্তু আমাকে একটা লাইক দিতে ভুলে যেও না। আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তাহলে তোমাদের সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। টাটা।